একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার কিছু পরিমাণ আটার মধ্যে একটা সেদ্ধ ডিম দিয়ে এই সুন্দর খাবারটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এত মজা পাবে যে তোমাদের নর্মাল রুটি পরোটা লুচি আর খেতে ইচ্ছা করবে না। তো তার জন্য আটা কিংবা ময়দা যে কোনো একটাই নেওয়া যায়। আমি আটা নিলাম, স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। তোমরা মিষ্টি খেলে দেবে, নয়তো স্কিপ করবে। একটা সেদ্ধ আলু গ্রেট করে এর মধ্যে দিলাম। আর এদিকে গ্যাসটা অন করে একটা তড়কা প্যানের মধ্যে আমি এখানে 1 চামচ মতন সাদা তেল দিলাম। তোমরা ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারো। আমি 2টো শুকনো লঙ্কা হালকা করে আগে ভেজে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে এই পেঁয়াজটাকেও এই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যেন ভাজা হয় সেটা অবশ্যই খেয়াল করতে হবে। পেঁয়াজ ভাজা হলে তবে কিন্তু পেঁয়াজ ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। তো তেল সমেত আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম আটার মধ্যে। এইবার আলাদা করে যে 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি সেই শুকনো লঙ্কাটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। শুকনো লঙ্কা ভালো করে মাখা না হলে এর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশবে না, গোটা গোটা থাকবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, মুখে পড়বে, বেশি ঝাল লাগবে। তো তার জন্য আমি ভালো করে শুকনো লঙ্কাটাকে আগে মেখে নিয়েছি। এইবার এই তেল সমেত আমি এই আটাটাকে ভালো করে মেখে নেব, সুন্দর করে ময়াম দেওয়ার মতন। ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মাখাবো। কোনো রকম কিন্তু জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটাকে ময়াম আমরা যেরকম দিই সেরকম করে ভালো করে কিন্তু একটু সময় নিয়ে মিনিট খানেক এটাকে মেখে নিতে হবে। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমরা তো নর্মাল রুটি পরোটা সবসময় খাই। আমি বলবো একবার সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলায় নাস্তায়, এমনকি রাতে ডিনারে, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু তোমরা এরকম খাবার একবার খেয়ে দেখতে পারো। আশা করি তোমরাও এই খাবারে প্রেমে পড়ে যাবে। এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় এই খাবারটা খেতে হয়। তো দেখো আমি সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি। এবার কিছুটা ধনেপাতা দিলাম। শীতকালে খাবারে একটু ধনেপাতা হলে বেশি ভালো লাগে। তো ধনেপাতাটা দিলাম। এবার যে সেদ্ধ ডিমটা নিয়েছিলাম সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আবারও কিছু সময় মিনিট খানেক আমি এটাকে ভালো করে ময়াম দেওয়ার মতন ভালো করে মেখে নেব। ভালো করে কিন্তু অবশ্যই মাখিয়ে নিতে হবে। আগে জল দিয়ে দিলে কিন্তু মাখানোটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তো তার জন্য দেখো আমি কোনো রকম জল না দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি। এইবার আমি অল্প অল্প করে জল দেবো আর এটাকে সুন্দর করে একদম নরম সফট করে মেখে নেব। তো দেখো মাখা হয়ে গেল। আমি যদি আগে ভালো করে না মাখাতাম, আগেই জল দিতাম, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু খাবারটা তৈরি করতে অসুবিধা হতো। তো আবারও বলছি, ভালো করে আগে মেখে নেবে, তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে এরকম নরম করে সফট করে একটা ডো তৈরি করে নেবে। তো ডোটা তৈরি হয়ে গেলে এই পর্যন্ত এসে কিন্তু খাবারটা তোমরা তোমাদের পছন্দের তৈরি করতে পারো। রুটি খেতে পারো, একদম ডিপ ফ্রাই করে লুচির মতন করে ভেজেও খেতে পারো, আবার পরোটাও খেতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো আমি আজকে তৈরি করব হচ্ছে পরোটা। তার জন্য আটা কিংবা ময়দা যে কোনো কিছু দিয়ে এটাকে পরোটার মতন করে একটু মোটা মোটা করে বেলে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে প্যানটাও আমি গরম করে নিয়েছি। ওর মধ্যে এবার একটুখানি তেল দিয়ে, আমি সাদা তেল দিয়ে এটাকে ভাজবো। তোমরা ঘি কিংবা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারো, যেটা তোমাদের পছন্দের। কিন্তু ভাজাটা একটু খেয়াল করবে। ভাজাটা খেয়াল করার মতন হচ্ছে, এটা কিন্তু তেল দেব আর একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে একদম ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তবে খেতে বেশি ভালো লাগে। এই যে ডিমটা আছে, ডিমটা যদি ভালো ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য একটু সময় নিয়ে এটাকে খুন্তি দিয়ে চেপে চেপে এরকম সুন্দর কালারফুল করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তবে ডিম ভাজার, পেঁয়াজ ভাজার ফ্লেভারটাও পাওয়া যাবে, স্বাদটাও পাওয়া যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর পরোটাগুলো এরকম সুন্দর খাস্তা হবে, যেটা শুধু মুখেও খেতে কোনো রকম অসুবিধা হয় না। এটা গরম গরম চায়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। যেটা দিয়ে খাবে তোমরা সেটা দিয়েই মজা করে খেতে পারবে। তো নর্মাল পরোটা তো তোমরা অনেক খেয়েছো, একবার বলবো সেদ্ধ ডিম দিয়ে এই সুন্দর পরোটাটা একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগবে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখো, যারা পরোটা খেতে একদম ভালোবাসো না, মানে তেলের খাবার খেতে পারো না, তারা কিন্তু এরকম রুটি তৈরি করেও খেতে পারো। তো আমি একটা রুটি তৈরি করে তোমাদেরকে দেখালাম। এই নর্মাল রুটিটাও খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম তো চায়ের সঙ্গে সত্যি অসাধারণ লাগে খাবারটা। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করছি একবার খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে। ধন্যবাদ সবাইকে।